হযরত আদম আলাইহিসসালামের বয়স যখন ৯৫০ বছর হলো, তখন থেকেই তিনি নানা রকম অসুখে আক্রান্ত হয়ে পড়ছিল। বার্ধক্যজনিত সমস্যার মধ্য দিয়েই তার দিন কেটে যাচ্ছিল। এভাবেই বেশ কয়েক বছর কেটে যাবার পর একদিন সকালে তার আতাফল খাওয়ার খুব ইচ্ছা জাগল। তারপর তিনি তার সব সন্তানদের ডেকে আতাফল সংগ্রহ করার জন্য আদেশ দিল। এরপর হযরত আদম আলাইহিসসালামের সকল সন্তানই আতাফল সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল। শুধুমাত্র হযরত শীস আলাইহিসসালাম তার পিতার সেবা যত্ন করার জন্য তার পিতার কাছেই থেকে গেল। এভাবেই অনেক দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু তার কোনো সন্তানই আর আতাফল নিয়ে ফেরত আসলো না। এরূপ দেখে হযরত আদম আলাইহিসসালাম শীস আলাইহিসসালামকে বললেন, তোমার ভাইরা হয়তো কোথাও আতাফল খুঁজে পায়নি, তাই তারা গৃহে ফিরে আসতে পারছে না। আর তারা তো কেউ মহান আল্লাহ তাআলার ইবাদত করে না, তাই তারা আতাফল পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে না। তুমি সেরেন পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছ থেকে আতাফল চেয়ে নাও, নিশ্চয় আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তখন হযরত শীস আলাইহিসসালাম বললেন, পিতা, আল্লাহর দরবারে আমার মর্যাদার চেয়েও আপনার মর্যাদা অনেক বেশি, তাই আপনি নিজে মহান আল্লাহর কাছে আতাফল প্রার্থনা করলেই আল্লাহ আপনাকে তা দিবেন। শীস আলাইহিসসালামের এমন প্রশ্নের জবাবে আদম আলাইহিসসালাম বললেন, আমি বেহেশতে থাকাকালে আল্লাহর আদেশ না শুনে গন্ধম ফল খেয়ে অনেক বড় পাপ করেছি, আর এজন্য আল্লাহর কাছে চাইতে আমি অনেক বেশি লজ্জিত বোধ করছি। তাই আমি কিভাবে নিজের জন্য আল্লাহর কাছে আতাফল চাইব? কিন্তু তুমি আল্লাহর কাছে অনেক বেশি পবিত্র এবং নিষ্পাপ। তুমি আমার সকল সন্তানদের মধ্যে সবচেয়ে উত্তম। নিশ্চয়ই আল্লাহ তোমার চাওয়া পূর্ণ করবেন। তখন শীস আলাইহিসসালাম সেরেন পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন এবং তিনি পাহাড়ে পৌঁছে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন। মহান আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে নিল এবং মহান আল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তিনি যেন আদম আলাইহিসসালামের জন্য আতাফল নিয়ে যায়। এদিকে আদম আলাইহিসসালামের শরীর দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছিল। তার জীবনের শেষ সময় চলে এসেছে। এমন অবস্থায় একদিন তিনি তার পুত্র শীস আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার পুত্র, আমি মনে হয় খুব শীঘ্রই পৃথিবী থেকে বিদায় নিব। তুমি আমার সকল সন্তানদেরকে আমার সামনে ডেকে আনো। যে যেখানেই থাকুক না কেন, তুমি তাদের সবাইকে এক জায়গায় করো। আমি তাদেরকে আমার সর্বশেষ নসিহত করে যেতে চাই। হযরত শীস আলাইহিসসালামের ডাকে সাড়া দিয়ে আদম আলাইহিসসালামের সকল সন্তানরাই আদম আলাইহিসসালামের নিকটে উপস্থিত হলো। এরপর আদম আলাইহিসসালাম সকলকে উদ্দেশ্য করে বললেন, আমি হয়তো খুব শীঘ্রই তোমাদের মাঝ থেকে বিদায় নেব, তাই তোমাদের কিছু উপদেশ দিয়ে যাচ্ছি। তোমরা তা মেনে চলার চেষ্টা করবে। তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করবে না। এক ভাই অন্য ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। একজনের বিপদে অন্য ভাইয়েরা এগিয়ে আসবে এবং সকলে মিলে পরামর্শ করে সেই বিপদের মোকাবেলা করবে। তোমরা তোমাদের ভাই শীস আলাইহিসসালামের পরামর্শ মানবে। তোমরা মনে রাখবে, শীস আলাইহিসসালাম আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন। আমি তাকে আমার স্থানে অভিষিক্ত করে যাচ্ছি। সে তোমাদের সকলের মধ্যে জ্ঞান বুদ্ধিতে সেরা। আদম আলাইহিসসালামের কথাগুলো তার সন্তানেরা এক বাক্যেই মেনে নিল এবং সকলেই তার আদেশ পালনের প্রতিশ্রুতি দিল। এরপর তিনি শীস আলাইহিসসালামকে বললেন, হে আমার পুত্র, এই পৃথিবীতে তোমরা যে কোনো সময় পা পিছলে যেতে পারো। শয়তান তোমাদের সব সময় পথভ্রষ্ট করার চেষ্টা করছে। কখনো শয়তানকে তোমার উপরে বশবর্তী হতে দিবে না। তোমরা তোমাদের সন্তানদেরকেও সুশিক্ষা প্রদান করবে। আমি তোমাদের সকলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এরপর তিনি তার প্রিয় পুত্র শীস আলাইহিসসালামের উপরে খেলাফত দান করলেন। এরই মধ্যে হযরত আদম আলাইহিসসালামের ঘরের মধ্যে মালাকুল মউত উপস্থিত হলেন। হযরত আদম আলাইহিসসালাম মালাকুল মউতকে দেখে বুঝলেন তিনি আর অল্প সময় পৃথিবীতে আছেন। এমন সময় আদম আলাইহিসসালামের পাশে বিবি হাওয়া ও শীস আলাইহিসসালাম তার সেবা করছিল।
তিনি তখন তার বিবি ও পুত্রকে বাহিরে গিয়ে বসতে বললেন। তিনি আরও জানালেন তিনি তার অতীত দিনের সাথে কিছু কথা বলতে চায়। এরপর বিবি হাওয়া ও শীষ আলাইসাল্লাম বাহিরে চলে গেল। এরপর মালাকুল মউত বলল, হে মানবজাতির প্রথম মানব, আল্লাহ আপনার জান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন। এখন আপনি অনুমতি দিলে আমি আপনার জান কবজ করতে পারি। তখন আদম আলাইসাল্লাম বললেন, আমি আমার সৃষ্টিকর্তার কাছে যেতে সর্বদাই প্রস্তুত আছি। আপনি আপনার দায়িত্ব পালন করুন। এরপর আজরাইল আলাইসাল্লাম তার জান কবজ করলেন আর হজরত আদম আলাইসাল্লাম মৃত্যুর কোলে ঢলে পড়ল আর তার রুহু মোবারক আল্লাহর দরবারে চলে গেল। সেই দিন ছিল শুক্রবার। হজরত আদম আলাইসাল্লামের মৃত্যুতে তার 40,000 বংশধর শোকাহত হয়ে গেল। এই মৃত্যুর পূর্বে তারা শুধু হাবিলের মৃত্যু দেখেছিল। এর মধ্যে অনেকে আবার সেই মৃত্যুও দেখেনি। তখন অনেকেরই জন্মই হয়নি। আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে, তাও সকলের চোখের আড়ালে। আর আদম আলাইসাল্লামের মৃত্যু হয়েছে সকলের চোখের সামনে। বিবি হাওয়ার কান্নাতে ফেরেশতাদের বিষাদময় করে তুলল। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলতে থাকেন, হে আমার প্রিয় স্বামী, আমি বেহেশতে আপনার সাথে একসাথে ছিলাম এবং দুনিয়াতেও সুখে দুঃখে একসাথে ছিলাম। আপনি কখনো আমাকে একা রেখে কোথাও যাননি। কেন তাহলে আজকে আমাকে একা রেখে চলে গেলেন? আমি এখন কার নিকট আমার সুখ দুঃখের কথা বলবো? আমাকে কে সান্ত্বনা দিবে? মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে আপনাকে একসাথে পাঠালেও কেন আপনাকে একা আমার কাছ থেকে নিয়ে গেলেন? আদম আলাইসাল্লামের বংশধরেরা বিবি হাওয়ার ব্যাকুলতা দেখে তারাও বুঝতে পারছিল না তারা এখন কি করবে। এক সময় পরিস্থিতি শান্ত হলো, কিন্তু তারা বুঝতে পারছিল না এখন তাদের কি করণীয়। কারণ এর আগে তো তারা কোনো মৃত্যু দেখেনি। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা শীষ আলাইসাল্লামের নিকট জিব্রাইল আলাইসাল্লামকে প্রেরণ করলো মৃত ব্যক্তির গোসল করানো, কাফন পরানো, জানাজা নামাজ পড়ানো শিখিয়ে দেওয়ার জন্য। এরপর হজরত শীষ আলাইসাল্লাম তার সকল বংশধরদের নিয়ে জানাজা নামাজ সম্পূর্ণ করলেন। জানাজা নামাজ শেষে হজরত আদম আলাইসাল্লামের লাশ দাফন করা হলো।